আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কবর পথের পথিক, আমি রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের সমাধান দিয়েছি। এই কোরআন দিয়ে যদি তুমি রাষ্ট্র পরিচালনা করো, আমি রব্বুল আলামিন তোমার রাষ্ট্রটাকে সুন্দর রাষ্ট্র করে দেব। এই কোরআন দিয়ে যদি তুমি তোমার দিনটাকে পরিচালনা করো, আমি রব্বুল আলামিন তোমার দিনটাকে সুন্দর করে দেব। তাহলে এই কোরআন কারা কারা মানবেন না? দুহাত তুলে আল্লাহকে দেখান। তাহলে সবাই মানবেন? এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কারা কারা জীবন যাপন করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করেন। সকল বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। وآية كلام الله تعالى قال رسول الله صلى الله عليه الصلاة والسلام من ترك الصلاة متعمدا فقد كفر. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর মরণ জীবন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পশ্চিম কালুডাঙ্গা কবরস্থানের উন্নয়ন পরিকল্পনে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আরও যারা মুআল্লিম ইকরাম, আলেমগণ, উস্তাদ সমতুল্য, আমার স্টেডে এবং আমার সামনে পর্দার আড়ালের মা ও বোনেরা, আবেদা সলেহা, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাইতেছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আসসালাম এর হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, সর্বপ্রথম তারা যেন সালাম বিনিময় করে। কি কারণে সালাম বিনিময় করবে? কাল কিয়ামতের ময়দানে যখন আপনি ঘোষণা পাওয়ার পর যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন, ওই জায়গার মধ্যে কোনো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকবে না।
ওই জায়গার মধ্যে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে দেখা হলে দিবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মর্যাদা আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরাবৃত ব্যক্তি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবা ছিলেন, যেই সাহাবাকে আল্লাহর রাসূল নিজ হাতে তার গায়ের চাদরটা হাদিয়া দিয়েছেন। সকলে জবান ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের আওয়াজ আজকে বড় দুর্বল, মুসলমানদের ইমানের হালত আজকে অনেক বড় দুর্বল। এই কারণে মুসলমানেরা আজকে নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক হামলা মামলার মধ্যে পড়ে আছে। আজ থেকে কিছু বছর আগের কথা, সুলাইমান শাহ রহমতুল্লাহি আলাইহির পুত্র ছিলেন আত্মগুরুর। এই আত্মগুরুর আল্লাহু আকবারের ধ্বনিতে কারাসাইসার নামের দুর্গ ধ্বংস করে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে সেই দুর্গটাকে মুসলমানদের ইবাদতের জন্য ব্যবস্থা করেছিলেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান আজকে যদি আপনার আমার জবান থেকে যদি আল্লাহু আকবারের ধ্বনি নামের হয়, তাহলে বাতিল শক্তিরা আপনাকে আমাকে কঠিনভাবে চারপাশ থেকে আক্রমণ করবে। যার বাস্তব প্রমাণ হচ্ছে জুলাই যোদ্ধা হাদিকে গুলিবদ্ধ করেছে রাস্তার মধ্যে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই কারণে মুসলমানকে আজকে আর ঘুমিয়ে থাকতে হবে না। 15 বছর মুসলমান অনেক নির্যাতন সহ্য করেছে। 15 বছর আলেমদের উপরে অনেক মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখা হয়েছে। আর আলেমরা জেলখানার মধ্যে থাকবে না। আজ আলেমরা খোলা ময়দানের মধ্যে মন খোলাসা করে কথা বলবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কবর পথের পথিক, আমি রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের সমাধান দিয়েছি। এই কোরআন দিয়ে যদি তুমি রাষ্ট্র পরিচালনা করো, আমি রব্বুল আলামিন তোমার রাষ্ট্রটাকে সুন্দর রাষ্ট্র করে দেব। এই কোরআন দিয়ে যদি তুমি তোমার দিনটাকে পরিচালনা করো, আমি রব্বুল আলামিন তোমার দিনটাকে সুন্দর করে দেব। তাহলে এই কোরআন কারা কারা মানবেন না? দুহাত তুলে আল্লাহকে দেখান। তাহলে সবাই মানবেন? এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কারা কারা জীবন যাপন করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করেন। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরাবৃত ব্যক্তি, কুম ফানজির, আপনি ওঠেন, ইলা রাব্বিকা ফাকাব্বির, আপনার রবের কথাগুলো মানুষের সামনে পৌঁছায়া দেন। কাকে বলছে? আল্লাহর রাসূলকে বলেছে আপনি আপনার রবের কথাগুলো মানুষের সামনের মধ্যে পৌঁছায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে সকল বান্দারা পথভ্রষ্ট হয়ে চলে যাবে অন্য পথের মধ্যে, তাদের জন্য তাদের হেদায়েতের বাণী শোনাবে আমার পয়গম্বর মুহাম্মদ। যখন নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবাকে আমরা সলবে সালেহিন বুজুর্গনে দিন, আইমায়ে মুজতাহিদিন, এরপরে এসেছে আলেমদের কাছে। এই আলেমেরা আজকে যারা পথভ্রষ্ট হয়ে অন্য রাস্তার মধ্যে যাবে, আলেমরা তাদেরকে হাতে পায়ে ধরে ধরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার পয়গম্বরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র মক্কা নগরীর মধ্যে যে সকল যুবকরা, যে সকল মুরব্বীরা
অন্যায় পথের মধ্যে হাঁটবে, আমার রাসূল তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের পথের মধ্যে আনবে। সকলে জবান ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, একবার চিন্তা করে দেখেন, আজকে আপনি বাজারের মধ্যে হাঁটটা দিচ্ছেন, আজকে আপনি পার্কের মধ্যে যাচ্ছেন, আজকে আপনি মাহফিলের চিপায় চাপায় গল্প করতেছেন, আজকে আপনি মাহফিলের চিপায় চাপায় মেয়েদের সাথে ইফতিজিং করতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যদি প্রশ্ন করে, হে যুবক আল্লাহর গোলাম, ও যুবক, তোমার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, তোমার জন্য আমি আমার দান মোবারক শহীদ করেছি, তোমার জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি, তোমার জন্য আমি অনেক মার খেয়েছি, তোমার জন্য আমি এই তায়েফবাসীর মুখ থেকে থুতু নিক্ষেপ করেছিল আমার শরীরের মধ্যে যুবক। আজকে এই পশ্চিম কালুডাঙ্গার মধ্যে কোরআনুল কারীমের তাফসীর চলতেছে, আর তুমি বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছো, মাইয়ার সঙ্গে আড্ডা দিতেছো। সেদিন আপনি আল্লাহর রাসূলের দরবারে কি জবাব দিবেন? একবার চিন্তা করে দেখেন না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী কেউ যদি চলতে পারে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা মনে রেখো, যদি তোমরা আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জীবনটাকে সুন্দর করে দেব। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূল। তোমরা মনে রেখো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা রেখাগুলো অতিক্রম না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সকলে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার জমিনের মধ্যে কাফের মুশরিকদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, দিতে দিতে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দিকে দিকে শত্রু বেড়ে গেলেন, আজকে যারাই কোরআনের কথা বলে তাদের উপরেই হামলা মামলা করা হয়। সেটা যে আজকের ঘটনা তা কিন্তু নয়। আজ থেকে ১৫০০ বছর আগে যখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার এবং মক্কার জমিনের মধ্যে যখন কোরআনের কথাগুলো বলতেন, তখনও বিশ্বনবীর উপরে অনেক নির্যাতন করা হতো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, আর মনে হয় মক্কার মধ্যে আমাদের থাকা হবে না রে আবু বকর, এবার আমাদেরকে মদিনার মধ্যে হিজরত করতে হবে। এই জায়গার মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোন সাহাবাকে চাদর হাদিয়া দিয়েছিলেন? সেই সাহাবীর নাম হলো হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন কাপড়ের ব্যবসায়ী। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন মূর্তি পূজারী। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার অনেক ধন সম্পদ ছিলেন। তখনকার জামানার মধ্যে আব্দুল উজ্জা সব সময় রেশমি কাপড়ের জামাগুলো পরতেন, সব সময় রেশমি কাপড়ের চাদর ব্যবহার করতেন। এই আব্দুল উজ্জার জ্ঞানটাকে রব্বুল আলামিন এত সুন্দরভাবে খুলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের প্রেমে এমন ভাবে পড়ে গেলেন, আব্দুল উজ্জা সমস্ত কিছু ত্যাগ করে আপনার আমার রাসূলের দরবারে গিয়েছিলেন। এই আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে যখন প্রাণের রাসূল যখন রাতের অন্ধকারে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আব্দুল উজ্জা কান লাগাই দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো শুনতেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালাশ করে দেখে মক্কার জমিনের মধ্যে আমার নবী নাই, এই মক্কার জমিনের মধ্যে আমার নবী নাই, আমার নবী হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আপনার আমার নবীকে পাগলের মতন খোঁজে। ইতিপূর্বে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন বড়ই চালাক। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চাচা তার মাকে বিবাহ করলেন। বিবাহ করার পর সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিলেন। আব্দুল উজ্জার যখন 18 বছর বয়স, এই 18 বছর বয়সে তার বিবাহ দিয়ে দিলেন। আজকে বেশিরভাগ এই জমিনের মধ্যে বেশি গুনার কারণ হচ্ছে যুবকরা, কেননা সময় মতন যুবকদেরকে বিবাহ দেওয়া হয় না। ঠিক নেই? কথা বলেন না কেন? ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পয়গম্বর যখন মদিনার মধ্যে গেলেন, এদিকে আব্দুল উজ্জার বিবাহ হয়ে গেলেন। বিবাহর হাদিসের মধ্যে পাওয়া যায় বিবাহর 7 দিন কিংবা 10 দিন হয়েছে। এই সময় আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা সহ আব্দুল উজ্জা ব্যবসার মধ্যে গিয়েছিলেন। ব্যবসা থেকে আসার সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের চাচা, এই মক্কা নগরীর মধ্যে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছিলেন, মুহাম্মদের আদর্শটাকে তোমাকে কেমন মনে হতো? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, মুহাম্মদের আদর্শটা খুব সুন্দর আদর্শ ছিল। এই মুহাম্মদে কেমন এই মুহাম্মদে কেমন মুহাম্মদ ছিলেন? এই মুহাম্মদ ছিলেন সাদেক, এই মুহাম্মদ ছিলেন রহমত, এই মুহাম্মদ ছিলেন পথভ্রষ্ট মানুষদেরকে পথে ফিরে আনার দিশারি। তখন আব্দুল উজ্জা যখন বুঝতে পারলেন আমার চাচা তো মুহাম্মদের নামে অনেক গুণগান করতেছে, আব্দুল উজ্জা বলে দিলেন, তাহলে চাচা চলেন আমরা আজকে রাতের মধ্যে হিজরত করে আপনার আমার পয়গম্বরের সাথে আমরা হাত রেখে কালেমা পড়ব। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা রেগে গিয়ে বললেন, তুমি গেলে যাও, আমি মুহাম্মদের হাতে হাত রাখবো না। আজকেও যারা আলেম ওলামাদের কথা শোনে না, তাদেরকে যারা পথভ্রষ্ট হয়ে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এদেরকে এক একটাকে ধরে ধরে শায়েস্তা করবে। চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।